ঠাকুরের রাতুল চরণে জানাই শত সহস্র প্রণাম। প্রণাম জানাই আমার মা বাবার চরণে। সবাইকে জানাই আন্তরিক রামময় প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমরা শুনব নাম প্রসাদ থেকে। দেহ ভিন্ন মানুষের গৃহ সংসারে তিনি কি কি দিলেন, একথা সত্য। এ বিশ্ব সংসার যার, আমাদের ক্ষুদ্র সংসারও তার। এ সংসারে ভগবানের করুণায় গৃহী পেলেন গৃহ, ধন জন, ভোগ উপভোগের উপকরণ। মা বাবা পেলেন সন্তান, পতি পেলেন সতী, সতী পেলেন পতি। ক্ষুধিত পেলেন অন্ন, তৃষিত পেলেন জল। এসবই ভগবানের করুণার দান। তাই এ সবও তার প্রসাদ ছাড়া আর কি। এ ক্ষুদ্র জীবনে মানুষ আসলে কি চায়? এ জীবনে মানুষ সাধারণত খেয়ে পরে বাঁচতে চায়, তার সাথে চায় সুখ শান্তি, বিষয় আশয়, ধন জন সহ বিভিন্ন ভোগ উপভোগের উপকরণ ইত্যাদি। তবে মানুষের চাওয়া পাওয়ারও কোনো অন্ত নেই, নেই কোনো সীমা পরিসীমা। যত পায় মানুষ তত চায়। আসলে মানুষ কি চায় তা নিজেও জানে না। হয়তো যা চায় তা পায় না, যা চায় কখনো তার চেয়ে বেশিও পায়, এমনকি যা চায় না তাও পায়। তাই মানুষের এ চাওয়া পাওয়ার দ্বন্দ্ব কখনো মিটে না, এর ব্যবধানও ঘুচে না। তবে জ্ঞানী গুণীজনেরা শান্ত স্নিগ্ধ তৃপ্ত আর অমৃত হতে চান। তারা পেতে চান পরমানন্দ, প্রেমানন্দ, রসানন্দ, নিত্যানন্দ। নিজের ভেতরে অমরাত্মা আছে, তাই তারা আত্মানন্দ হয়ে অমর হতে, পরিপূর্ণ হতে, পরিশুদ্ধ হতে চান। সত্যের পথে, নিত্যের পথে, আনন্দের পথে জীবন পরিচালিত করে অমর হতে চান। সত্য সুন্দরের অনুসন্ধান পেয়ে জীবন পরিপূর্ণ করতে চান। আবার কর্মের মাঝেও মানুষ বেঁচে থাকতে চায়। কর্মই মানুষকে অমর করে। মহৎ কর্ম করে, মানবতার সেবা করে, পরমাত্মার সান্নিধ্য লাভের আরাধনা করে, সৎ জীবন যাপন করে মানুষ মরেও অমর হয়ে যায়। জয় রাম, জয় গোবিন্দ।